সাবেক সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদিন এই পর্যায়ে বক্তব্য রাখছেন बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। बांग्लादेश জাতীয়তাবাদী দল বাবুগঞ্জ জেলা শাখার আয়োজিত কর্মী সম্মেলনে উপস্থিত সম্মানিত সভাপতি, এখানে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বরিশাল সদর দক্ষিণ জেলার সম্মানিত সভাপতি, সাবেক সাংসদ, আবার আমার মক্কেলও বলতে পারেন, তার কারণ তিনি জেলখানার মধ্যে দীর্ঘদিন ছিলেন, 3 বারে ছিলেন, 3 বারে ওনাকে জেলখানা থেকে বের করতে হয়েছে। বাম পাশেও আমার মক্কেল আছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বরিশাল দক্ষিণ জেলার সম্মানিত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম সাহেব আমার একজনে বলে দিয়েছে, আমার পিছনে বলে অনেক মক্কেল আছে। আজকে এই সভার প্রাথমিক যিনি বক্তব্য রেখেছেন, তিনি আজকে কর্মী সভা সম্পর্কে বিস্তারিত বলেছেন। জনাব এই উপজেলার সম্মানিত সাধারণ সম্পাদক ওহিদুল ইসলাম প্রিন্স। উপস্থিত আছেন আমার একজন সফর সঙ্গী, তার আবার একটা বিশেষ উপাধি আছে, তিনি হচ্ছেন বাংলাদেশ সরকারের সহকারী অ্যাটর্নি জেনারেল, আবার যুব দলের নেতা। তারপর উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যুগ্ম আহ্বায়ক বৃন্দ। আমি সকলের নাম বললে বোধহয় অনেক সময় লাগবে। উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল, মহিলা দল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সামনে উপস্থিত বাবুগঞ্জে আমার অত্যন্ত কাছের প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। বক্তব্য খুব বেশি রাখা যাবে না। যা বক্তব্য রাখতে চেয়েছিলাম জেলার সভাপতি সম্পাদক সাংগঠনিক বক্তব্য রেখে ফেলেন, কাজে খুব বেশি বক্তব্য দিয়ে আপনাদের সবাই সময় খুব বেশি নাই। তবে আমার বক্তব্যের শুরুতে আমাকে স্মরণ করতে হয় স্বাধীনতার ঘোষক, বাংলাদেশের গণমানুষের নেতা, বহুদলীয় গণতন্ত্রের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি সম্মান প্রদর্শন করতে হয় আমাদের আপসী নেত্রী
যাকে জেলখানায় রেখে একজন নেত্রী তিলে তিলে মেরে ফেলতে চেয়েছিলেন, বলেছিলেন এই বৃদ্ধ মহিলার আমার বাঁচার দরকার কি? আরে বৃদ্ধ মহিলা বেঁচে আছেন ইনশাআল্লাহ। আপনি পালিয়ে চলে গেছেন, আর কোনদিন এদেশের মুখ দেখবেন কিনা আমি জানি না। আপনার বিচার ছাত্ররাও চায়, জনতাও চায়, আবার সারা বাংলাদেশের আপময় জনগণ যে যেখানে আছে প্রত্যেকে চায়। কাজে আপনার আসার কোনো সম্ভাবনা নাই, কিন্তু আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া আপসীর নেত্রী বেঁচে আছেন এবং আপনার বিচার দেখে ইনশাআল্লাহ হয়তোবা আল্লাহ যদি ন্যায় নেবেন বা এই দেশের ক্ষমতায় তিনি অধিষ্ঠিত হবেন। সম্মান প্রদর্শন করছি তিনি কয়েক হাজার মাইল দূরে থেকে এই হ্যাডাম ট্যাডাম যারা আছে, যারা আমাদের দল ছেড়ে চলে যেতে চেয়েছিল, তাদেরকে ঐক্যবদ্ধ রেখে এই দলকে দীর্ঘ 17 বছর সুসংগঠিত রেখেছে। আমাদের নেতা অনেকে বলেন তারেক রহমান আসবে দেশে ভিড়ের বেশি। আমি একটু উল্টা বলি, তারেক রহমান আসবে দেশে রাজার বেশে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলতে হয় কি? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমি তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি, সর্বশেষ শ্রদ্ধা নিবেদন করছি যারা 5ই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে শহীদ হয়েছেন, আত্মাহুতি দিয়েছেন, যারা এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন, তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আপনাদের কাছে দু একটা কথা বলতে চাই, যদি আপনারা দয়া করে শুনেন। সময়ও নাই। সেটা হচ্ছে, আপনারা দেখেছেন, আপনারা শুনেছেন আমাদের দুই নেতার কাছ থেকে যে আমাদের নেতা তারেক রহমান কত শক্তিশালী। নির্বাচনের কথা আমরা বলেছিলাম, সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব এখানে বসে কিছু ঘোষণা করেন। কোথায় গিয়েছেন? আমাদের নেতার কাছে গিয়েছেন এবং নেতার কাছে ওয়াদা করে আসছেন যে আগামী বছরের অর্থাৎ 2026 সালে, এখন চলছে, এখন 26 সালের ফেব্রুয়ারি মাসের মধ্যে থেকে নির্বাচন দেবেন। অনেকেই বলেছেন এখানে, আমিও বলি, বাবুগঞ্জের মাটি জিয়াউর রহমানের ঘাঁটি, বাবুগঞ্জের মাটি বেগম খালেদা জিয়ার ঘাঁটি, বাবুগঞ্জের মাটি তারেক রহমানের ঘাঁটি। কাজেই বাবুগঞ্জে কোনো অবস্থাতেই ধানের শীষ হাঁটতে পারে না। আল্লাহ আবুল হোসেন সাহেব বলেছেন যে ধানের শীষের বিজয় ইনশাআল্লাহ হবে। আমাদের ভাই শাহিদ তিনিও বলেছেন ধানের শীষের বিজয় হবে। দুজন নেতা আপনাদের এই অঞ্চলে, আমার সভাপতি আছে উপজেলা, সেক্রেটারিও আছে এখানে, সকলের সামনে বসে পড়ছি, ষড়যন্ত্র কিন্তু চলছে। নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে। এখন এখানে অনেকে আছেন যারা 5ই আগস্টের পূর্বে এতক্ষণ
এই সমস্ত জায়গায় বসেছিলেন কিনা আমার সন্দেহ আছে। কিন্তু আজকে আপনারা বসে আছেন। কিন্তু আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, যারা নতুন আসছেন, এটা আমার কথা নয়, এটা আমাদের নেতার কথা। তিনি বলেছে আপনারা থাকবেন। 17 বছর অনেক ফল আপনারা খেয়েছেন, এখন ফল খাওয়ার চিন্তা না করে, ফল খাওয়ার জন্য সামনে না এসে সংগঠনের জন্য পিছনে থেকে হইলেও যারা সামনের কাতারে থাকবে তাদেরকে সময় দেবে। ভবিষ্যতে আপনাদেরকে তখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল মূল্যায়ন করবে। একটি রাজনৈতিক দল আছে, মাঝে মাঝে এই দিকে বলে, মাঝে মাঝে ওই দিকে বলে। আমরা খুব ভীতু সন্তুষ্ট হই মাঝে মাঝে, আপনারাও হন। একবার বলে না, এই নির্বাচন এভাবে হতে পারে না, সংস্কার করতে হবে। আমাদের নেতা বলেছেন, আমরাও বলি, সংস্কার একটা চলন্ত প্রক্রিয়া, এটা চলবে। বিচার ব্যবস্থাও চলবে, শেখ হাসিনারও বিচার হবে। সাথে সাথে জনগণের ভোটের অধিকারও ফিরিয়ে আনতে হবে গো। জনগণের ভোটের অধিকার জনগণকে ফিরিয়ে দিতে হবে, ঠিক আছে? এখন কথা হচ্ছে যে সেই অধিকার একমাত্র মালিককে, আল্লাহ, তারপরে জনগণ। জনগণ হচ্ছে সমস্ত ক্ষমতার মালিক, আর আল্লাহ হচ্ছে সর্বময় ক্ষমতার মালিক। আমরা আল্লাহকে যেমন বিশ্বাস করি, কেউ কেউ বলে, আরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসলে আউযুবিল্লাহ বিসমিল্লাহ এটা বোধহয় উঠে যাবে। আরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম সন্নিবেশিত করেছেন, যেটা আমাদের নেতা সন্নিবেশিত করেছেন, সেটাকে আমরা কোনোদিন মুছে ফেলবো না। কাজে আপনারা ওই সমস্ত ব্যক্তিদের কথায় কান দেবেন না। আপনারা আপনাদের জায়গায় আপনারা দৃঢ় থাকবেন, শক্তিশালী থাকবেন। ধানের শীষ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের, এই ধানের শীষ কোনদিন যখন এখানে নির্বাচন হয়েছে, কোন নির্বাচনে হারি নাই। আমরা মনে প্রাণে বিশ্বাস করি এই ধানের শীষ এইবারও কোনো অবস্থাতেই হারবে না। আর এই ধানের শীষ যদি লাভ করে, তাহলে এই যে একটা অডিটোরিয়াম আছে না, যেখানে আমরা এখন করতেছি না, এই অডিটোরিয়ামটা এতটুকু থাকবে না। এটা তৈরি হবে তিনগুণের চাইতে বড়, ইনশাআল্লাহ। ধানের শীষ যদি জিতে, আমার কথা নয়, আমাদের নেতা যারা তারেক রহমানের কথা, কোন মানুষ ঘর ছাড়া থাকবে না, ইনশাআল্লাহ। কোন মানুষ না খেয়ে থাকবে না। এবং এখন যে অবস্থা, রাস্তাঘাট, আইন শৃঙ্খলা, মাঝে মাঝে আমাদেরকে বলেন, অনেকেই বলেন যে আমরা ক্ষমতা আসলে নাকি চাঁদাবাজি বেড়ে যাবে। আরে বিএনপি তো চাঁদাবাজি করে না, একটি দল সৃষ্টি হয়েছে, আপনারা দেখেছেন সেই দলটি সরকারের মদতপৃষ্ট হয়ে একটি দল সৃষ্টি হয়েছে। সেই দলের নেতা আগে শুনেছি গ্রামে নাকি সাইকেলও চলতে পারত না,
এখন পাজেরো গাড়িতে ঘোরে, পাজেরো গাড়িতে ঘোরে আর তারেক রহমানকে বলে চাঁদাবাজ। এই নেতারও বিচার হবে ইনশাআল্লাহ। আমরা কাউকে ছেড়ে দেব না আল্লাহ, কারণ যারা এই অপপ্রচার চালাচ্ছে, যারা আমাদের নেতা তারেক রহমান সম্পর্কে বাজে মন্তব্য করছেন, তাদের বিচার বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ, এবং সেই বিচার আপনারা দেখে যাবেন। সময় বোঝা নাই নাকি? বলা যাবে? যাবে যাবে। আর 5 মিনিটের মধ্যে আমি শেষ করে দিচ্ছি। আপনারা জানেন বেগম খালেদা জিয়াকে যখন জেলখানা ছিলেন, দেখা করতে গিয়েছিলাম, তিনি বলেছিলেন আমাকে দেখে কি জানি একটা খাওয়ার, কি যেন একটা খাওয়ার। তারপর বললাম যে ম্যাডাম আপনি এটা খাবেন না। তো বলছি কখন যে তারা কি করে, বলে মেডিসিন, ইঞ্জেকশন ইত্যাদি ইত্যাদি। এই কাজ যারা করেছিল তাদের উদ্দেশ্য ছিল বেগম খালেদা জিয়াকে জেলখানায় মেরে ফেলবে, কিন্তু আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছে। শেষ কথাটা বলে দেই, আমি বারবারই বলি, রাখে আল্লাহ মারে কে। দেখেন আমরা ওই ব্যক্তি যার সঙ্গে এত কান্নাকাটি করলাম, তিনি তো মুক্তি দিলেন, কিন্তু বেগম খালেদা জিয়া 5 আগস্টের পরে চিকিৎসায় যাবে। কুয়েতের আমির বললেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের স্ত্রী, বাংলাদেশের গণমানুষের নেত্রী, 3 দলের প্রধানমন্ত্রী অন্য কোন বিমানে চিকিৎসার জন্য যেতে পারবে না। সেজন্য কুয়েতের আমির তার নিজস্ব অ্যাম্বুলেন্স পাঠিয়ে দিয়ে তাকে নিয়েছে। এটা আল্লাহর শক্তি ছাড়া হয় না। কোন প্রধানমন্ত্রী তো এভাবে যেতে পারেন না, সবই আল্লাহ থেকে হয়। সেজন্য বলছি, আপনারা কারো কথায় বিশ্বাস করবেন না, আপনারা আল্লাহর উপরে আস্থা রাখুন। আমাদের নেতা জনাব তারেক রহমানের উপরে আস্থা রাখুন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতি আস্থা রাখুন। ইনশাআল্লাহ এই বাংলাদেশের মাটিতে ফ্যাসিস্টদের বিচার হবে, আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামী দিনে ক্ষমতায় অধিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এবং সেটার ভাগীদার হবেন কিন্তু আপনারা, আপনাদের ভোটের মাধ্যমে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসে। ভাগে কারা হবে? উন্নতি কাদের হবে? বাংলাদেশের হবে, বাংলাদেশের মানুষের হবে। সর্বোপরি প্রিন্স একটা কথা বলেছে, এখানে ব্রিজ হবে, আর ব্রিজে একটা না, আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন, এই বাবুগঞ্জের কোন রাস্তা কাঁচা থাকবে না। আমি গত 18 বছরে হেঁটে হেঁটে দেখেছি, একটা রাস্তাও ভালো নাই, কোন রাস্তা দিয়ে চলা যায় না। কিন্তু আমাদের নেতা তার 31 দফার মধ্যে বলেছে, বাংলাদেশের কোন অঞ্চলে কোন কাঁচা রাস্তা থাকবে না আল্লাহর রহমতে, বাংলাদেশেও থাকবে না। আর কোন কথা বলতে চাই না। এই আমাদের সভাপতি সম্পাদক সাহেব বলেছেন, আপনার সংগঠনকে সুসংগঠিত করুন। কুইটা ইউনিয়নে নাকি এখনো সম্মেলন হয় নাই,
ঈদে সম্পন্ন করেন। এরপরে এই জায়গায় নয়, পাবলিক মিটিং করবেন, জনসমাবেশ করবেন, এবং আমি মনে করি আপনাদের যাকে সাড়া দিয়ে সারা বাবুগঞ্জের লোক একসাথে হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনাদের সকলকে এবং যারা এই কর্মী সভার আয়োজন করেছে, বিশেষ করে আজকে আমাদের এখানে, আমি তো সামান্য মানুষ, আসলে মূল ক্ষমতার অধিকারী হল জেলা কমিটির দুইজন নেতৃবৃন্দ এখানে, তাদেরকে ধন্যবাদ দেই। আপনারা গরমের মধ্যে এখানে উপস্থিত হয়েছেন, আপনাদেরকে আন্তরিক অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। আপনারা আমাদের নেতার জন্য দোয়া করবেন, আমাদের দেশ নেত্রী বেগম খালেদার জন্য দোয়া করবেন। উপজেলা আর জেলা সভাপতি সাহেব বলেছেন বাবুগঞ্জের 2টা কাউন্সিল করে তারপরে উপজেলা সম্মেলন। অনেকে আমাকে বলেন আমি তো কিছু হইলাম না, আরে হবে, ধৈর্য ধারণ করে নির্বাচনের মাধ্যমে হচ্ছে, ইনশাআল্লাহ আপনারা ক্ষমতায় এসে যাবেন। শেষ কথা হলো, এখন আজান দিছে, আর কথা বলা যাবে না, আজান শুনতে হবে। শেষ কথা হলো, আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুস্থ থাকি, ভালো থাকি। আর কেউই শোনেন, আগে আমার 40 মিনিট পড়া যায়, দোয়ায় শরীরটা হয়ে কেউ যাবে না। এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ বাবুগঞ্জের সকল শ্রেণীর মানুষের আশা পূরণ করুন।